বাংলাদেশের প্রত্যেক যে মুসলমানের অন্তরে ঈমান আছে তাদের সবকে হত্যা করে দাও, স্বাধীনতা দিলাম, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করা যাবে না। স্বাধীনতার দরকার, আমাদের হত্যা করো, আমাদের ধন সম্পদ নিয়ে নাও, আমাদের জমি জায়গা নিয়ে নাও, আমাদের ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দাও, আমাদের শুলির কাষ্টে ঝুলিয়ে দাও, কত স্বাধীনতা তোমাদের চাই, কত ক্ষমতা তোমাদের চাই, আমাদের গালিগালাজ করো, আমাদের বাপ মায়ের বিরুদ্ধে গালিগালাজ করো, আমাদের সন্তান সন্ততির বিরুদ্ধে গালিগালাজ করো, সবকিছুর বিরুদ্ধে গালিগালাজ করো, জুলম করো, অত্যাচার করো, সকল স্বাধীনতা দিলাম, কিন্তু সকল কিছুর বিনিময়ে আমার নবীর শানে কটূক্তি করা চলবে না। প্রথমত যে বিষয়ে আমরা বাইরে একটি মানববন্ধনের আয়োজন করলাম সেটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি। তো আমরা যে বক্তব্যগুলো সেখানে তুলে ধরেছি সেটি হচ্ছে, রাখাল সাহা নামক যে ব্যক্তি ফেসবুকে লিখেছে আল্লাহর নবীর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে এবং খুবই নিকৃষ্ট জঘন্য ভাষা ব্যবহার করেছে, সে তার ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরতে চেয়েছে যে সে বাক স্বাধীনতা চায়। তো আমার পাল্টা প্রশ্ন হচ্ছে যে তাদের যখন এতই বাক স্বাধীনতার প্রয়োজন, তো সেই বাক স্বাধীনতা প্রয়োগ করার জায়গা কি শুধু আমাদের নবী আর আমাদের আল্লাহ? বাক স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে কোনোদিন তো দেখলাম না যে হিন্দুদের দেবদেবী বা খ্রিস্টানদের মা মেরি বা জেসাস ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা ইহুদিদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাউকে নিয়ে তো কটূক্তি করতে দেখলাম না বাক স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে। তো মুসলমানেরা অসহায়, মুসলমানদের শক্তি নাই, মুসলমানদের ক্ষমতা নাই, মুসলমানদের সামর্থ্য নাই, এই জন্য তোমাদের সকল বাক স্বাধীনতা প্রয়োগ করতে হয় মুসলমানদের বিরুদ্ধে। আর এতই যখন বীর পুরুষ, আমি তো বলি কাপুরুষ, কাপুরুষের ঘরের কাপুরুষ, এতই যখন বীর পুরুষ, তো একটু পাশের দেশের দেবদেবী বাদ দিলাম, পাশের দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী বা অমিত শাহ, তাদের বিষয়ে একটা কটূক্তি করে দেখো দেখি তোমার বাক স্বাধীনতা কতদিন টিকে। তো তাদের বিষয়ে তোমার বাক স্বাধীনতা প্রযোজ্য হবে না, প্রযোজ্য হবে আল্লাহর নবীর বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, যেহেতু মুসলমানদের শক্তি এবং ক্ষমতা নাই, সেহেতু মুসলমানদের অন্তরের অনুভূতিটা তাদেরকে জানানো উচিত, মুসলমানরা তাদের নবীর বিষয়ে কি ফিল করে। আল্লামা ইকবাল বলেন, তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, যে তোমাদের কাছে অস্ত্র শস্ত্র আছে, তোমাদের কাছে গোলা বারুদ আছে, রাষ্ট্র ক্ষমতা আছে, আর আমাদের কাছে আছে আমাদের কলিজা, আমাদের জীবন। তো তোমরা তোমাদের অস্ত্রাগারে থাকা সকল অস্ত্র শেষ করে দিবা, তোমাদের বম, তোমাদের ট্যাঙ্ক সব আমাদের উপর বর্ষণ করে শেষ করে দিবা, আর আমরা জীবনের পর জীবন দিতে থাকবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য। যেহেতু আমাদের কাছে অস্ত্র নয়, আমরা নিরস্ত্র অসহায়, তো আমরা কি দিতে পারবো? জীবন দিতে পারবো। এই জন্য আল্লামা ইকবাল বলছে, তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, তোমরা তোমাদের শক্তির পরীক্ষা নিবা, আমরা আমাদের ইমানের পরীক্ষা নিব। যেমন ওই যে বালকের দাওয়াতি কাজে যখন সবাই ইসলাম গ্রহণ করে গেল, যে আসহাবুল উখদুদের কথা আল্লাহ বলেছেন, তখন বাদশাহ কি বললো? বললো যারা ইসলাম গ্রহণ করেছে সব আগুনে নিক্ষেপ করা হবে। তো বাদশাহ তার ক্ষমতার পরীক্ষা নিয়েছে, আর যারা যারা আগুনে ঝাঁপ দিয়েছে তারা কিসের পরীক্ষা নিয়েছে? ইমানের পরীক্ষা নিয়েছে। তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, তোমরা তোমাদের ক্ষমতার পরীক্ষা নাও, আমরা আমাদের কিসের পরীক্ষা নেব? ইমানের পরীক্ষা নেব। আল্লামা ইকবাল আরও একটি কবিতায় বলেছেন যে কাফের হ্যায় তো শমশের পে করতা হ্যায় ভরসা, মোমিন হ্যায় তো বেতেক ভি লড়তা হ্যায় সিপাহী। কাফেরের সকল ভরসা হচ্ছে দুনিয়াবি আসবাবের উপর, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, অস্ত্র শস্ত্র, পাওয়ার ক্ষমতা, তার সকল ভরসা এগুলোর উপর। আর মুমিন যদি হয়, তাহলে মুমিন ঢাল তলোয়ার ছাড়াই তার একমাত্র ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, তার নিজের ইমানের উপর। তো এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমাদেরকে আমরা এই অনুভূতিটুকু জানিয়ে দিতে চাই যে তোমাদের এতই বাক স্বাধীনতার দরকার, প্রচুর স্বাধীনতার দরকার। রাখাল সাহার, ফরহাদ মাজার আর তাদের শিষ্যদের, লালনবাদী সুফি শিষ্যদের প্রচুর স্বাধীনতা দরকার। তো যখন এতই স্বাধীনতার দরকার, তো আমরা আমাদের অন্তরের অনুভূতি তোমাদের জানিয়ে দিতে চাই। সেটি কি? সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কটূক্তি করার পূর্বে আমরা তোমাদেরকে আমাদেরকে হত্যা করার স্বাধীনতা দিয়ে দিলাম, যাও। তথা বাংলাদেশের প্রত্যেক যে মুসলমানের অন্তরে ঈমান আছে তাদের সবকে হত্যা করে দাও, স্বাধীনতা দিলাম, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করা যাবে না। স্বাধীনতার দরকার, আমাদের হত্যা করো, আমাদের ধন সম্পদ নিয়ে নাও, আমাদের জমি জায়গা নিয়ে নাও, আমাদের ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দাও, আমাদের শুলির কাষ্টে ঝুলিয়ে দাও, কত স্বাধীনতা তোমাদের চাই, কত ক্ষমতা তোমাদের চাই, আমাদের গালিগালাজ করো, আমাদের বাপ মায়ের বিরুদ্ধে গালিগালাজ করো, আমাদের সন্তান সন্ততির বিরুদ্ধে গালিগালাজ করো, সব কিছুর বিরুদ্ধে গালিগালাজ করো,
জুলম করো, অত্যাচার করো, সকল স্বাধীনতা দিলাম, কিন্তু সকল কিছুর বিনিময়ে আমার নবীর শানে কটূক্তি করা চলবে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মুসলমানদের এই অসহায়ত্বের সুযোগ আজীবন তারা নিয়েছে এবং আজীবন নিবে। এটা আজকের ঘটনা নয়। আপনি ভারত উপমহাদেশের ইতিহাস যদি ঘাটেন, গাজী ইলমুদ্দিন তার ইতিহাস পড়ে দেখেন যে গাজী ইলমুদ্দিন রঙ্গিলা রাসূল বইয়ের যে লেখক রাজপাল তাকে হত্যা করেছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছিল। তো গাজী ইলমুদ্দিনকে ব্রিটিশ শাসক তাদের আদালত এবং আইনের মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল। সেই দিন গাজী ইলমুদ্দিনের পক্ষে উকিল হিসেবে দাঁড়িয়েছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। আর গাজী ইলমুদ্দিনের জানাজা মুসলমানদেরকে পড়তে না দিয়ে লাশ সরাসরি দাফন করে দেওয়া হয়েছিল। তখন আল্লামা ইকবাল তার নিজস্ব ব্যক্তিগত জামানতের ভিত্তিতে গাজী ইলমুদ্দিনকে নিয়ে এসে লাহোরে বিশাল জানাজার মাধ্যমে তার লাশ দাফন করিয়েছিলেন। তো ঠিক তেমনি আপনি সালাহুদ্দিন আইবির ইতিহাস পড়ে দেখেন, সালাহুদ্দিন আইবি যত রাজা বাদশাকে গ্রেফতার করেছে সকল রাজা বাদশাকে মুক্ত করে দিয়েছে, কিন্তু রোনাল্ডকে তিনি মুক্ত করেনি। রোনাল্ডকে তিনি নিজে তরবারি দিয়ে হত্যা করেছেন। কেন? তার অপরাধ ছিল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করত। তো এরকম ইতিহাস দিয়ে মুসলমানদের ইতিহাস ভরা, পরিপূর্ণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করার যে শাস্তি, শাস্তির বিষয়ে 4 মাযহাব থেকে শুরু করে সকল আলেম ওলামা এবং ইজমায়ে উম্মত যদি আমরা বলি যে সকল আলেম ওলামার যে ঐক্যমত, এ বিষয়ে কোনো দ্বিমত নাই। আর এই অপরাধের কোনো ক্ষমাও হয় না। কেন ক্ষমা হয় না? যিনি ক্ষমা করবেন তিনি কি জীবিত আছেন? তিনি তো জীবিত নেই। এই জন্য অপরাধের কোনো ক্ষমাও নাই। অন্য সকল অপরাধের ক্ষমা হতে পারে। তো আমাদের এই বিষয়টা সজাগ, সচেতন এবং ইমানের জায়গা থেকে আমাদের প্রতিবাদ জানাতে হবে। আমরা সেটি তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের বক্তব্যের যে দ্বিতীয় অংশ, সেটি হচ্ছে আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, আপনারা ঠিক এভাবেই বিভিন্ন ব্যাচে, আমাদের হয়তো 14 বা 15 কয়টা ব্যাচ সম্পূর্ণ হয়েছে আমি জানি না, বিভিন্ন ব্যাচে আপনারা এইভাবেই আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে উপস্থিত হয়েছিলেন। কি বলেন? জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে যখন আপনারা উপস্থিত হন, 1 সপ্তাহ ব্যাপী আপনাদের যে প্রশিক্ষণ আয়োজন করা হয়েছিল, সেই প্রশিক্ষণের থাকা, খাওয়া, সেই প্রশিক্ষণের যাতায়াত থেকে শুরু করে সকল ব্যয় আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে বহন করা হয়েছে। এই যে পরিশ্রম এবং মসজিদ ভিত্তিক মক্তবের জন্য আমাদের সিলেবাস তৈরি করা হয়েছে, এবং আজকে আপনারা সকলেই আমাদের অন্যতম একটি সিলেবাসের বই ওসমানী কায়দা, প্রায় সব মক্তবের শিক্ষকেরা আজকে আপনারা ফ্রি 25 কপি, 30 কপি, 40 কপি করে আপনারা পাবেন ইনশাল্লাহ। আপনাদের মক্তবের জন্য প্রায় 20,000 কপি আমরা এখানে নিয়ে আসছি, যা আপনাদের মধ্যে। তো রমজান মাসে 15 থেকে 20,000 টাকা একজন দায়ীকে হাদিয়া দেওয়া হবে। এই কথা শুনে আমার চোখে পানি টলটল করতে লেগেছে। কেন? এখানে এমনও মক্তবের শিক্ষক আছে যাদের কাছে প্রতি মাসে মাত্র 1,000 টাকা যায়। আছে না নাই? একটু হাত উঠান তো। এমনও মক্তবে, হাত নামান, এমনও মক্তবের শিক্ষক আছে যাদের কাছে শুধুমাত্র 1,000 টাকা যায়। তো যখন আমাকে বলা হলো যে 15-20,000 টাকা একজন দায়ীর পিছনে প্রতি মাসে দেওয়া হবে, তখন আমার চোখের পানি টলটল করতেছে যে আমরা কত কষ্ট করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সফর করে, আমি নিজে 200 থেকে 250-এর অধিক মসজিদ সফর করেছি ফি সাবিলিল্লাহ। আমি এই জন্য জালসায় যাওয়া বাদ দিয়ে দিয়েছি সফরের জন্য। আর কত কষ্ট করে, কত যুদ্ধ এবং জিহাদ করে এই সমস্ত মক্তবের শিক্ষকদেরকে জামিয়া সালাফিয়ার প্রাঙ্গণে তারা কোরআন শিখাচ্ছেন। এই কোরআনের সাদাকায়ে জারিয়া কি যারা এটার সাথে যুক্ত আছে তারা পাবে না? পাবে ইনশাল্লাহ। এর চেয়ে গর্বের কিছু আছে? এর চেয়ে গর্বের কিছু নাই। তখন আমি বললাম, কি বলেন আপনারা? এরকম 500 জন শিক্ষককে আমরা ট্রেনিং দিয়েছি, তাদের 1 টাকাও আমরা হাদিয়া দিতে পারি না। তারা সবাই বিভিন্ন মসজিদের ইমাম। তো আপনি যেই টাকা বাজেট করেছেন সেই টাকা তাদের মধ্যে বন্টন করে দেন এবং তাদেরকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করেন। বেশি নেকি পাবেন এবং বেশি সাদাকায়ে জারিয়ার অংশ হবেন। এরা সবাই ফিরে গিয়ে, যতজন শিক্ষক আজকে এখানে উপস্থিত হয়েছে, সবাই নিজ নিজ গ্রামে 50, 60, 70 জন ছাত্রকে কোরআন শেখায়। কি বলেন? তাহলে ওই যে গ্রামে বসে 50, 60, 70 ছাত্রকে কোরআন শিখাচ্ছে, এর চেয়ে বড় সাদাকায়ে জারিয়ার দুনিয়াতে হতে পারে? এর চেয়ে বড় সাদাকায়ে জারিয়া দুনিয়াতে হতে পারে না। তো সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এখানে নিয়ে আসার পিছনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, এবং আপনাদের যে এখানে উপস্থিত করার জন্য আমি যারা আয়োজক তাদের উপর যে ফোর্স প্রয়োগ করেছি, এত আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই যে আমার চুল পরিমাণ উপকার হবে, 1 টাকা উপকার হবে, তাও নাই। কিন্তু ওই প্রত্যন্ত অঞ্চলে যে মক্তবের শিক্ষক আছে তার প্রতি আমি আমার অন্তরস্থল থেকে দরদ অনুভব করি, কষ্ট অনুভব করি, লজ্জা লাগে। কিভাবে একজন মক্তবের শিক্ষককে আমি মাসে 1,000 টাকা দিই? শরম পাই, আল্লাহর কসম শরম পাই।
অতএব যাদের অর্থ আছে, যাদের সম্পদ আছে, তারা সেই সম্পদ ব্যয় করার পূর্বে বাংলাদেশের কোনায় কোনায় যত মক্তব আছে মক্তবের শিক্ষকদের কথা চিন্তা করবেন। আর এই সমস্ত মক্তবের শিক্ষকদের নিয়ে আমরা যে একটা বিশাল যাত্রা পরিচালনা করতেছি, বিশাল শ্রম দিচ্ছি, একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলেছি আর দাওয়া ইলাল্লাহ নামে, যার স্টাফ আছে, যার ট্রেনিং নিচ্ছে। গত সপ্তাহেও আমাদের 30 থেকে 40 জন শিক্ষক ট্রেনিং নিয়েছে। এক সপ্তাহের জন্য আমাদের ট্রেনিং বন্ধ হয় না, শিক্ষকেরা আসতেই আছে, তারা ট্রেনিং নিতেই আছে। কিভাবে হচ্ছে তা আমরা জানি না। এবং বর্তমান বাংলাদেশে হানাফি আহলে হাদিস নির্বিশেষে মক্তব ভিত্তিক, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজের এত বড় প্রতিষ্ঠান আর দাওয়া ইলাল্লাহর মতো এখন পর্যন্ত নাই, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যারা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন তারা আল্লাহর ওয়াস্তে আপনাদের অর্থ সম্পদ যখন ব্যয় করবেন, তখন এই যে 500 মক্তবের শিক্ষক উপস্থিত হয়েছে, আগামী বছর এরকম সময় আস্তে আস্তে এটা 1000-এ পৌঁছবে না? পৌঁছবে না? ইনশাল্লাহ 1000-এ পৌঁছবে। আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ কয়েক লক্ষে পৌঁছবে ইনশাল্লাহ। তো এই যে বিশাল শ্রম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দিনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য করছি, আপনারা ওদের কাছে আমানত রেখে গেলাম। জুয়েল ভাই, রেহান আঙ্কেল, ওয়াহিদুজ্জামান আঙ্কেল, নিয়ামুল ভাই এবং তারেক আঙ্কেল, আজম ভাই, সকলের কাছে এই 500 মক্তবের যে শিক্ষক আছে তাদের চোখের পানি, তাদের দুঃখ কষ্টের তারজুমান হিসেবে, তাদের দুঃখ কষ্টের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। যদি কখনো আপনাদের অর্থ খরচ করার প্রয়োজন হয়, তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই মসজিদের ইমামের, মক্তবের শিক্ষকদের জন্য খরচ করবেন। দোহায় আল্লাহর এবং ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি আমি করে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নেকি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রতিদান দিবে। আমি আব্দুল্লাহ আমার চুল পরিমাণ, সরিষা সম পরিমাণ, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে, আমার চুল পরিমাণ, সরিষা সম পরিমাণ স্বার্থ নাই এই দাওয়াতি কাজে। আল্লাহ যেন আমাদের এই দাওয়াতি কাজকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার বক্তব্যের মূল বিষয়বস্তুতে চলে আসি। রমাজান, রমাজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া। আর রমাজানের আগমনের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার পুরো প্রকৃতিকে, তার পুরো সৃষ্টি জগৎকে যেভাবে রমজানকে স্বাগতম দেওয়ানোর জন্য যেভাবে সাজান, আমরা তো প্রতীকী সম্মান দেই। কেউ আসলে ক্রেস্ট দেই, কেউ আসলে ফুল দেই, কেউ আসলে হয়তো বাদশাহ, রাজা বাদশাহ আসলে লাল গালিচা দেই, তোপের ধ্বনির মাধ্যমে সালামি দেওয়া হয়, গার্ড অফ অনার দেওয়া হয়, অসংখ্য প্রতীকী সম্মানের ব্যবস্থা পৃথিবীতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের আগমনে তার বিশাল বিশাল সৃষ্টিজীবের মধ্যে পরিবর্তনের মাধ্যমে রমজানের আগমনের স্বাগতমের ব্যবস্থা করেন। তার মধ্যে বিশাল এক সৃষ্টি হচ্ছে আসমান। ইজা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহর বিশাল সৃষ্টি আসমানের সকল দরজা রমজানের 30 দিনের জন্য খোলা থাকে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেক বিশাল সৃষ্টি জান্নাত, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সৃষ্টি অবস্থায় যেটা আমাদের ইমানের অংশ, যে জান্নাত আল্লাহর নবী দেখেছেন, আল্লাহর নবী পরিদর্শন করেছেন, সেই সৃষ্টি অবস্থায় থাকা জান্নাতের সকল দরজা 30 দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সম্মানে খুলে দেন, বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি জাহান্নাম, তার দরজা বন্ধ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো প্রকৃতির বড় বড় সৃষ্টিজীবকে রমজানের সম্মানের জন্য এইভাবে সাজিয়ে দিলেন, প্রতীকী সম্মানের ব্যবস্থা করে দিলেন, সেই রমজানের গুরুত্ব এবং মর্যাদা আমাদের কাছে কতটুকু, আমাদের কাছে সেটির মূল্যায়ন কতটুকু। আর রমজানের এই মূল্যায়নের বড় কারণ কি জানেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আর কোরআন এমন এক কিতাব যা সৃষ্টি নয়, আল্লাহর বাণী, কালামুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর বাণী, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থায়ী মুজিজা হচ্ছে পবিত্র কোরআন। এই পবিত্র কোরআনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা জিনিস বরকতময়। পৃথিবীতে বরকতের একটা বড় উৎস হচ্ছে পবিত্র কোরআন। এই কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে, যেই রাতে অবতীর্ণ হয়েছে, যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে, যেই ফেরেশতা নিয়ে এসেছে, যেই উম্মতকে দেওয়া হয়েছে, সবগুলো সর্বশ্রেষ্ঠ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের সমান না, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কত শ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা যেমন বলার সময় অগণিত সংখ্যাকে বলি, লক্ষ লক্ষ কোটি কোটি, কত লক্ষ কত কোটি জানি না, তো হাজার 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 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কত শ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। 1000 মাসের সমান বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করেননি, বরং 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কত শ্রেষ্ঠ। এক রাত যদি এত শ্রেষ্ঠ হতে পারে, একটা মাস যদি এত শ্রেষ্ঠ হতে পারে পবিত্র কোরআনের কারণে, তাহলে পবিত্র কোরআন কত শ্রেষ্ঠ।
বানু ইসরাইলরা আমাদের চেয়ে বেশি হায়াত পেয়েছে, আমাদের চেয়ে বেশি জীবন পেয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আমাদের চেয়ে বেশি জীবন পেয়েছে, আমাদের চেয়ে বেশি হায়াত পেয়েছে। কিন্তু তাদের চেয়ে এই উম্মতে মুহাম্মাদি কেন সর্বশ্রেষ্ঠ? তাদের কাছে কোরআন ছিল না, উম্মতে মুহাম্মাদের কাছে কোরআন আছে। আর স্পেসিফিক বললে তাদের কাছে সূরা ফাতিহা ছিল না, আপনাদের কাছে সূরা ফাতিহা আছে। আপনারা তো সালাতে দাঁড়ালেই সূরা ফাতিহা দিয়ে শুরু করেন। ফলত সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে, বয়স অল্প হওয়ার কারণে কোরআনের বরকতে অতীতের সকল উম্মতকে আপনারা পিছনে ফেলে দিবেন এবং সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে কিয়ামতের মাঠে আপনাদের উত্থান ঘটবে। অতএব এই যে পবিত্র কোরআন, এটির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক কোরআন দিয়ে মুসলিম উম্মার একটা অংশকে উপরে উঠিয়ে দিয়েছেন, আর একটা অংশকে নিচে নামিয়ে দিয়েছেন। তথা মুসলিম উম্মার ভাগ্য পেন্ডুলামের মতো কোরআনের সাথে সংযুক্ত। কোরআনের সম্মান মুসলমানদের কাছে যেমন, মুসলমানদের সম্মান পৃথিবীতে তেমন। কিভাবে আপনি বুঝবেন? আজকের পৃথিবীতে মায়ানমারের কাছে রোহিঙ্গা মুসলমানদের সম্মান কেমন, ইসরায়েলিদের কাছে ফিলিস্তিনিদের সম্মান কেমন, তো ওই একই রকম সম্মান মুসলমানদের কাছে কোরআনের। আর আজ থেকে 1400 বছর পূর্বে রোমান আর পারস্য এম্পায়ারের কাছে খালিদ বিন ওয়ালিদের দাপট কি ছিল, আর ওমর ইবনুল খাত্তাবের দাপট আর সম্মান আর আত্মমর্যাদা কি ছিল? তো খালিদ বিন ওয়ালিদ আর ওমর ইবনুল খাত্তাবের কাছে কোরআনের সম্মানও এরকম ছিল। তো যখন তারা কোরআনকে যেভাবে তাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রে সম্মানিত করেছে, আল্লাহ পৃথিবীতে তাদেরকে সম্মানিত করেছে। আজ আমরা কোরআনকে অবহেলায় ছেড়ে দিয়েছি, কোরআন পড়ি না, বুঝি না, শিখি না। আজ আমরা সমগ্র পৃথিবীতে জাতিগতভাবে পিছিয়ে পড়ে গেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনকে এই রমজান মাসে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে। এবং আপনারা যারা বিভিন্ন মসজিদ থেকে এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবচেয়ে জরুরি কর্তব্য হচ্ছে 11 মাস আপনারা ছোট বাচ্চাদের কোরআন শিখিয়েছেন। আর এই রমজানকে লক্ষ্য করে এখান থেকে আপনারা যা জ্ঞান অর্জন করে যাচ্ছেন, বড় বড় শায়েখদের কাছে বক্তব্য শুনছেন, আরও শুনবেন। এই যে এখান থেকে জ্ঞান অর্জন করে যাচ্ছেন, এই জ্ঞানের ভিত্তিতে এই পুরো 1 মাস আপনার গ্রামে শুধু ছোট বাচ্চাদের জন্য নয়, বয়স্কদের জন্য এবং মহিলাদের জন্য কোরআন এবং দ্বীন শিক্ষা চালু করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা রমজানের হক আদায় করতে পারবো। যদি রমজানে আমরা কোরআন না শিখতে পারি, কোরআন না শিখাতে পারি, কোরআনের চর্চা না করতে পারি, তাহলে আমরা কি রমজানের হক আদায় করলাম? এই পুরো রমজানের সকল সম্মান মর্যাদা তো কোরআনের বরকতে। তাহলে কোরআনকে আমাদের মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজানের আরও অসংখ্য কাজ আছে যে কাজগুলো আমরা করতে পারি। যেমন রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে দান করতেন। আমাদের এরকম কখনো মনে করা যাবে না, যারা আপনারা ট্রেনিংয়ে এসেছিলেন, আমি সবাইকে বলেছি যে কখনো ইমাম এবং আলেমদের এরকম মনে করা যাবে না যে আমরা শুধু নিব। আমাদের কি শিখতে হবে? অল্প হলেও দেওয়া শিখতে হবে। আপনি মসজিদ কমিটির সভাপতিকে অল্প হলেও হাদিয়া দেন না, গ্রামের যারা মানুষজন আছে তাকে অল্প হলেও হাদিয়া দেন। যখন আপনি দেওয়া শিখবেন, তখন আপনার মধ্যে আত্মমর্যাদা কাজ করবে। আর যখন আপনি দেওয়াটা ভুলে যাবেন, শুধু নিবেন, তখন আপনি হীনম্মন্যতায় ভুগবেন। তো আত্মমর্যাদা তৈরি করার জন্য দেওয়া শিখতে হবে, অল্প হলো, ন্যূনতম হলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোটি, কত লাখ টাকার মালিক ছিলেন, তারপরও তার বিষয়ে বলা হচ্ছে যে তিনি সবচেয়ে বেশি আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর রমজান মাসে আরও বেশি দানশীল হয়ে যেতেন। পূর্ব দিকের বাতাসের চাইতে তার দানের স্রোত মানুষের মধ্যে প্রবাহিত হতো, মানুষকে উপকার পৌঁছাতো। তাহলে তিনি কেন এত দান করতেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত দানের কথা বলেন? দানের টাকা কি আল্লাহর কাছে যায়? আল্লাহর নবীর কাছে যায়? আল্লাহর নবীর কাছে যায় না। দানের টাকা আল্লাহর কাছেও যায় না, আল্লাহর নবীর কাছেও যায় না, আল্লাহর বান্দাদের মধ্যে বন্টন হয়। তাহলে আল্লাহর কাছে যেই টাকা যায় না, ওই দান করার জন্য আল্লাহ কেন এত গুরুত্ব দিবেন? তার কারণ হচ্ছে দানে দুটো উপকার আছে। এক, তাজকিয়াতুন নফস হয়। যখনই আপনার পকেট থেকে কষ্ট হলো আপনি একটা টাকা বের করে মানুষকে দিবেন, আপনার অন্তর থেকে হিংসা এবং অহংকার কমে যাবে। আপনার তাজকিয়াতুন নফস হবে, অন্যের প্রতি সহমর্মী হবেন, অন্যের প্রতি দয়াদ্র হবেন। আরও যখন আপনার এই একটা টাকা পকেট থেকে বের হয় না কোনো মতেই, মানুষের দুঃখ কষ্ট দেখলেও, মানুষের চোখের পানি দেখলেও, তার মানে আপনার অন্তর শক্ত হয়ে গেছে। এটা অহংকারী অন্তর, হিংসুটে অন্তর। তো অন্তরকে নরম করার জন্য দান করতে হবে। তাজকিয়াতুন নফস, হিংসা এবং অহংকার মুক্ত করার জন্য দান করতে হবে। 2, কিয়ামতের মাঠে আমরা অসংখ্য সমস্যা নিয়ে আমাদের উত্থান হবে। কেননা আমরা ইবাদতের জগতে সকল ইবাদত পরিপূর্ণ করতে পারিনি। 2 রাকাত সালাতে দাঁড়ালেও সারা দুনিয়ার সকল কথা মাথায় আসে। তাহলে কোন ইবাদতটা কখন দাবি করবো যে এটা পরিপূর্ণ করেছি? না সালাত, না সিয়াম, না হজ, না জাকাত। সব জায়গায় কোতাহি আছে, অপূর্ণাঙ্গতা আছে। আর মানুষ মানেই থাকবে,
পাশাপাশি অসংখ্য গুনাহ আছে, কত মানুষের গীবত করেছি, কত মানুষকে গালি দিয়েছি, কত মানুষের নিন্দা করেছি, কত মানুষের সম্পদ হয়তো নিয়ে নিয়েছি, ফেরত দেইনি, বা বাকি ছিল পরিশোধ করিনি, কত কি ঘটে, রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছি, বকে দিয়েছি। এই যে অসংখ্য সমস্যা নিয়ে কিয়ামতের মাঠে আমাদের উত্থান হবে, এগুলো প্রত্যেকটা ল্যাকিংসের ব্যাকআপ দিবে আপনার দান। বলেন আল্লাহু আকবার। যখন পাওনাদার আসতে থাকবে, দান থেকে পরিশোধ হতে থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দানের প্রতি এত উদ্বুদ্ধ করেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এত দান করেন। দ্বিতীয় যে কাজটা রমজান বেশি করতেন, যেটা আমরা শুরুতে আলোচনা করেছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুদারাসাতুল কোরআন, কোরআন শুনতেন, কোরআন শোনাতেন প্রতি রাতে, যেটা আমরা আলোচনা করে ফেলেছি। তৃতীয়ত রমজানে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ মানে আজকের যুগে মানুষ ইতিকাফে যায়, সাথে মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টুইটার সব সহ ইতিকাফে যায়। তো আগের যুগের চায়ের স্টল তো এখন ফেসবুকে, ভার্চুয়াল চায়ের স্টল। আগের যুগে যেটা চায়ের স্টল ছিল সেটা এখন কোথায়? ফেসবুকে। তাহলে আপনি যদি অনলাইন থেকে ডিসকানেক্টেড না হন, তাহলে এটা কীভাবে ইতিকাফ হবে? আর যখন আপনি অনলাইন থেকে ডিসকানেক্টেড হবেন, যখন আপনি অনলাইন থেকে ডিসকানেক্টেড হবেন, তখনই আপনি ইতিকাফের আসল স্বাদ আস্বাদন করতে পারবেন, যে ইতিকাফ কেন দেওয়া হয়েছে। এটাকে বৈজ্ঞানিকদের ভাষায় বলা হয় ডিটক্স, যে মানুষের ডিটক্সিফিকেশন দরকার। মানুষ যখন একই রুটিনে চলতেই আছে, এই ব্যস্ততা, এই দুনিয়াবি কাজ, এই প্রবলেম, এই সমস্যা চলতেই আছে, তো 10টা দিন এগুলো বন্ধ হলে কি পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে নাকি? কোনো কিয়ামত হবে না। তো আপনি 10টা দিনের জন্য আপনার দুনিয়াবি সকল ব্যস্ততাকে বন্ধ করে, মোবাইলকে ডাস্টবিনে ফেলে দিয়ে আপনি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মসজিদে আবদ্ধ হন, আপনি একটা নতুন জগতের অনুসন্ধান পাবেন। আপনার মানসিক উন্নয়ন ঘটবে, আধ্যাত্মিক উন্নয়ন ঘটবে, ডিসিশন নেওয়ার উন্নতি ঘটবে, বৈজ্ঞানিক দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উপকারিতা আপনি ইতিকাফের মধ্যে পাবেন। আর রমজানের সবচেয়ে বড় বৈজ্ঞানিক উপকারিতা যদি আমরা বলি, তাহলে সকল ডাক্তাররা বলে যে অটোফেজি। সকল ডাক্তারেরা বলে যে অটোফেজির মাধ্যমে মানুষের শরীর থেকে টক্সিক যে জিনিসগুলো থাকে, বিষাক্ত যে জিনিসগুলো থাকে, এগুলো দূর হয়ে যায়, লিভার সজীব হয়, সতেজ হয়। যত রকমের খারাপ কোলেস্ট্রল আছে, কোলেস্ট্রল 2 ধরনের, গুড কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল, এইচডিএল, এলডিএল, যত ধরনের খারাপ কোলেস্ট্রল আছে, সব খারাপ কোলেস্ট্রল ধীরে ধীরে রমজান মাসে কমতে থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে, লিভার থেকে চর্বি কমতে থাকে যদি স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা সাহারি করি, যদি স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা ইফতারি করি, তাহলে অসংখ্য রকমের ডাক্তারি উপকারিতা এই পুরো রমজান মাসে আছে। আর সবচেয়ে বড় উপকারিতা যেটা রমজান মাসে আপনারা নিতে পারেন, মানুষকে বলতে পারেন, আপনাদেরকেও আমি উদ্বুদ্ধ করব, সেটা কি? সেটি হচ্ছে সাবকনশাস মাইন্ডকে ভালো অভ্যাস, গুড হ্যাবিট তৈরি করার জন্য প্রশিক্ষণ দেওয়া। এর সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান। আরেকটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলি, ধরেন একটা মানুষ 20 বছর থেকে ড্রাইভ করে, তো তার সাবকনশাস মাইন্ড এমনভাবে ড্রাইভিং শিল্পটাকে আয়ত্ত করে ফেলেছে যে সে গাড়িতে উঠলেই, যদি অন্য মনস্কও থাকে, তাও অটোমেটিক ব্রেক, অটোমেটিক বাঁশি, অটোমেটিক যে স্টিয়ারিং আছে সেটা ঘোরানো অটোমেটিক হতে থাকে। কেন? এগুলো তার সাবকনশাস মাইন্ড শিখে ফেলেছে। সবসময় তাকে সজাগই থাকতে হবে 100%, সেটার দরকার হয় না। একবার যখন সাবকনশাস মাইন্ড শিখে ফেলে, এটা বারবার করার ফলে হয়। তো ধরেন যে কোনো দিন নামাজ পড়ে না, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের পুরো দিনে 5 ওয়াক্ত সালাতের সময় পার হয়ে গেলে একবারের জন্য আর মনে পড়বে না যে সালাত আদায় করতে হবে। কিন্তু যে মানুষ একবার অন্তত 30 দিন 40 দিন একটানা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে, কোনো প্রকার ছাড় দেওয়া ছাড়া, তখন আর সাবকনশাস মাইন্ড সেভ করে নিবে কি ব্যাপার, এ তো প্রতিদিন সাহারির সময় উঠতেছে, সালাতে যাচ্ছে, জোহরের সময় সালাত আদায় করছে, আসরের সময় সালাত, তো প্রত্যেক সালাতের ওয়াক্তে আপনার অ্যালার্মও লাগবে না, এমনি ফজরের সময় আপনার সাবকনশাস মাইন্ড আপনাকে জাগিয়ে দিবে। এটা হয়, আপনি পরীক্ষা করে দেখেন। তাহলে এই রমজান মাসে ভালো অভ্যাস তৈরি করার জন্য এর চাইতে সুবর্ণ সুযোগ আর আসতে পারে না। এটাই হলো বৈজ্ঞানিক দিক থেকে রমজানের সবচেয়ে বড় উপকারিতা, যে আমরা যদি ভালো মুসলমান হতে চাই, ভালো কিছু অভ্যাস আয়ত্ত করতে চাই, তাহলে রমজানকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। কি চ্যালেঞ্জ? যে এই রমজানের যে ফজিলতগুলো আছে, এই ফজিলতগুলো পাওয়ার জন্য দুনিয়াবি এবং পরকালীন, দুনিয়াবে ভালো অভ্যাস তৈরি করার ফজিলত, আর পরকালীন যে ফজিলত আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে টানা 30 দিন সিয়াম থাকে বা 29 দিন তথা পুরো রমজান সিয়াম থাকে, কেউ যদি রমজানে তারাবির সালাত আদায় করে, লাইলাতুল কদরের রাত জাগ্রত করে, তো প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তথা 3টা সুযোগ, 3টা আমলের বিনিময়ে অতীতের সকল গুনাহ ক্ষমা। শর্ত কি? ঈমান ওয়া ইহতিসাবান, নেকির আশা এবং ঈমানের সাথে। নেকির আশা মানে নিয়ত ঠিক থাকতে হবে, ইন্নামাল আমাল বিন্নিয়াত।
নেকিতে যদি লোক দেখানো হয় তাহলে দান করে দানের কারণে জাহান্নামে যাবে, চুরি করার কারণে, ডাকাতি করার কারণে, জেনা করার কারণে নয়, দান করার কারণে জাহান্নামে যাবে, কেন দান করার সময় লোক দেখানো ছিল নিয়ত। তো সিয়ামের কারণে জাহান্নামে চলে যাবে, কেন আল্লাহর সন্তুষ্টি ছিল না। আর ঈমান মানে লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন জেনাকারী জেনা করে তখন মুমিন থাকে না, চোর যখন চুরি করে তখন মুমিন থাকে না। তার মানে যদি আপনার সিয়ামের মধ্যে গুনাহ ঢুকে যায় তাহলে আপনি আর ঈমান অবস্থায় সিয়াম রাখতেছেন না। সিয়ামের মূল উদ্দেশ্য কিন্তু আপনাকে না খেয়ে রাখা নয়, সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে গুনাহ মুক্ত রাখা। কিন্তু গুনাহ মুক্ত থাকতে হলে না খেয়ে থাকাটা সহযোগিতা করে মানুষকে গুনাহ মুক্ত থাকতে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যখন পেট পূর্ণ করে খাবার খায়, প্রচুর পরিমাণে ঘুমায়, তখন শরীরের মধ্যে শয়তানের বাসা তৈরি করা সহজ হয়ে যায়। তাহলে যখন মানুষের পেট খালি থাকে তখন অটোমেটিকই সে শয়তানের কন্ট্রোল থেকে দূরে থাকে, স্বাভাবিক সময়ই শয়তানের কন্ট্রোল থেকে দূরে থাকে। তাহলে মূল লক্ষ্য তো আপনাকে গুনাহ মুক্ত রাখা, মূল লক্ষ্য না খেয়ে রাখা নয়। তো না খেয়ে থাকার মাধ্যমে গুনাহ মুক্ত থাকাটা সহজ হয়। কিন্তু যখন আপনি মূল লক্ষ্যই পূরণ করছেন না, না খেয়ে থাকছেন ঠিকই, নামাজ পড়েন না, না খেয়ে থাকছেন ঠিকই, দেধারসে আমাদের মা এবং বোনেরা বেপরদা অবস্থায় রাস্তাঘাট বাজার সব পরিপূর্ণ করে ফেলেছে। ইফতার পার্টির নামে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি মিক্সিং চলতেছে। না খেয়ে আছে ঠিকই, কিন্তু অবৈধ প্রেম আলাপ বন্ধ হয়নি, গান বাজনা অশ্লীল দৃশ্য বন্ধ হয়নি। তাহলে এটা কি সিয়াম হচ্ছে? এটা সিয়াম হচ্ছে না। কেন? সিয়ামের মূল উদ্দেশ্যই তো পূরণ করতেছে না। মাল্লাম ইয়াদা কাওলা যুরিল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি গুনাহের কাজ এবং গুনাহের কথা পরিত্যাগ করল না, আল্লাহ সুবহানাহু তাআলার কোনো প্রয়োজন নাই তার না খেয়ে থাকার। তাহলে না খেয়ে থাকাকে পূর্ণ করতে হলে, না খেয়ে থাকাকে সফল করতে হলে গুনাহমুক্ত থাকতে হবে। তাহলে এই যেটা আমি সারমর্ম আবারও আপনাদের সামনে তুলে ধরতেছি, রমজান যদি আমরা চ্যালেঞ্জ নেই যে পরকালের অফার যেটা আল্লাহ দিয়েছে, অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে, ওটাও নিলাম, আবার ভালো কিছু অভ্যাসও আমরা রমজানে তৈরি করলাম 30 দিনে, তাহলে আমাদের 1 নম্বর চ্যালেঞ্জ হতে হবে গুনাহ মুক্ত রমজান মাস। কি বলেন তো, কি মুক্ত রমজান মাস? গুনাহ মুক্ত রমজান মাস। এটা কিন্তু সাইকোলজির জন্য ইজি, এটা কিন্তু কঠিন না। আপনি যদি আপনার ব্রেনকে বুঝান যে আজীবনের জন্য তোমাকে বিড়ি সিগারেট ছেড়ে দিতে হবে, সাহসই করবে না ছাড়ার। আর যদি বুঝান যে অন্তত 30 দিনের জন্য বিড়ি সিগারেট বন্ধ রাখো, তো মনে হবে যে না ঠিক আছে 30 দিনের জন্য আমি একটা রিস্ক নিতে পারি। আজীবনের জন্য তুমি অবৈধ সম্পর্ক পরিত্যাগ করো, সাইকোলজির কাছে কঠিন মনে হবে, ভারী মনে হবে, নিজের ব্রেনের কাছে, বিবেকের কাছে, মনের কাছে। আর 30 দিনের জন্য তুমি আর কোনো গান বাজনা অশ্লীল দৃশ্য দেখবে না, তো এটা নিজের বিবেকের কাছে সহজ না কঠিন? সহজ। তাহলে এই চ্যালেঞ্জটা আপনাদের নিতে হবে এবং এই চ্যালেঞ্জটা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে আমরা গুনাহমুক্ত রমজানের একটা চ্যালেঞ্জ আমরা নিতে চাচ্ছি ভালো অভ্যাস তৈরি করার জন্য। 5 ওয়াক্ত সালাত আমরা জামাতে আদায় করব, কোনো প্রকার গুনাহের সাথে আমরা জড়িত হব না। এই 30 দিন যদি একটা সেম রুটিনে আমরা চলতে পারি তাহলে অটোমেটিক আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওই রুটিনটা সেভ করে নেবে এবং পরবর্তীতে ওই ভালো অভ্যাসগুলো কন্টিনিউ করা আমাদের জন্য সহজ হবে, বলেন ইনশাআল্লাহ। আর এটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইহিম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরে সিয়াম তো ফরজ করাই হয়েছে তোমাদেরকে পরহেজগার বানানোর জন্য। আপনি যদি সিয়ামরত অবস্থাতেই গুনাহ করতে থাকেন তো কি পরহেজগার হবেন? এই জন্য এই 30টা দিনের জন্য আপনাকে গুনাহ বন্ধ করার চ্যালেঞ্জ আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, আপনাদের জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে আমরা গুড হ্যাবিট তৈরি করতে পারি, ভালো অভ্যাস আমাদের সন্তান এবং পরবর্তী বংশধরের তৈরি করতে পারি। রমজানের একটা ছোট্ট সংক্ষিপ্ত রুটিন বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। 2টা বা 3টা পয়েন্টে রমজানের রুটিনকে আপনি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারেন। 1, সাহারির পরে সূর্য ওঠা পর্যন্ত না ঘুমানো। এটা আমাদের ব্যাড হ্যাবিট, ব্যাড কালচার যে আমরা সাহারির পরপরই, ফজরের সালাতের পরপরই ঘুমিয়ে যাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্যান্য সাহাবীদের থেকে প্রমাণিত নয়। আল্লাহর নবীর রুটিন অনুযায়ী যদি কেউ চলতে চায় তাহলে তাকে সাহারির পর, ফজরের সালাতের পর যে জায়গায় সালাত আদায় করেছে ওখানে বসেই জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হবে সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর 4-3 রাকাতের সালাত আদায় করে বাসায় গিয়ে ঘুম যাবে। এই একটা জায়গায় যদি আপনি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেন, দেখবেন পুরো রমজান মাস আপনার কাজে লেগেছে। কোরআন তেলাওয়াত করতে চান সেটারও সময় পাবেন, জিকির আজকার করতে চান সেটারও সময় পাবেন। সকাল সন্ধ্যের জিকির তো আমরা ভুলেই গেছি, করিই না। তাহলে এই শুধু ফজরের পরের ঘুমটা যদি আমরা স্টপ করি, দেখবেন সকাল সন্ধ্যের জিকির, কোরআন তেলাওয়াত, জ্ঞান অর্জন সকল কাজ আপনার জন্য সহজ হয়ে গেছে। সূর্য ওঠার পর আপনি ঘুম যান, অফিসে যাওয়ার আগ পর্যন্ত সূর্য ওঠার পর ঘুম গিয়ে অফিসে যাওয়ার আগ পর্যন্ত ঘুমিয়ে থাকেন। ঠিক আসরের পর থেকে ইফতার পর্যন্ত এই সময়টাও আমাদের স্টপ করে রাখতে হবে, যে এই সময়টা আমরা কোরআন তেলাওয়াত, জিকির আজকার এবং দিনের জ্ঞান অর্জনের জন্য ব্যয় করব। আর এই জিকির আজকারগুলো দরকার আছে কেন নয়, এগুলো আমাদের চারি সাইডে জাদু, বদনজর, শয়তানি আক্রমণ, এগুলো সব কিছু থেকে আমাদের
একটা শিল্ড, বর্ম হিসেবে আমাদের মধ্যে কাজ করে। আর তৃতীয় আর একটা পরিবর্তন আনতে পারেন, যেটা ইমাম সাহেবদের জন্য কঠিন, তবে যাদের পক্ষে সম্ভব তারা করতে পারেন। সেটা হচ্ছে যাদের তাহাজ্জুদের সালাত আদায় করার অভ্যাস আছে এবং যাদের কনফিডেন্স আছে যে রাতে জেগে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবেন, তারা জামাতের সাথে ইশার সালাত আদায় করে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে একাকী রাতের শেষ অংশে উঠে, সাহারির 1-2 ঘন্টা আগে উঠে একাকী তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর সাথে একাকী দোয়া করবেন, কথা বলবেন। আল্লাহর সাথে যখন একাকী কথা বলবেন তখন আপনি বুঝবেন যে আপনার রুহের উপর আপনি কি জুলুম করেছেন, কেননা সারা দিনের ব্যস্ততাতে কখনো রুহকে সময় দিতে পারেননি। তো ওই সময়টা যখন আপনি আপনার রুহকে সময় দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, তখন আপনার চোখ দিয়ে অশ্রু বের হবে, তখন আপনি সঠিক পথের দিশা পাবেন। আর যদি এটা করা সম্ভব না হয় তাহলে জামাতের সাথে তারাবির সালাত আদায় করতে হবে, তবুও যেন ওই ফজিলতটা মিস না যায়। তাহলে রমজানের রুটিনের 3টে জিনিস আমাদের পরিবর্তন করা দরকার। 1, ফজরের পর না ঘুমানো। 2, আসর পর থেকে মাগরিব পর্যন্ত সময়টাকে কাজে লাগানো। আর ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়টাকে কাজে লাগানো। আর যদি সম্ভব হয় রাতের শেষ ভাগে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইবাদত করা। আর যদি বাকি পুরো 30 দিন যদি সম্ভব না হয়, অন্তত শেষ 10 দিন তো অবশ্যই রাতে জাগতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি পুরো রমজানকে একটা ফুল প্যাকেজ হিসেবে নিই ভালো অভ্যাস তৈরি করার, তাহলে যেমন আমাদের শরীর উপকৃত হবে, শরীর থেকে সকল রকমের যতগুলো চিকিৎসা জগতের যত আমাদের শরীরের জন্য ক্ষতিকারক জিনিস আছে সবগুলো থেকে যেমন আমরা পবিত্র হব, ঠিক তেমনি গুনাহমুক্ত একটা রমজান পার করার মাধ্যমে কিন্তু আমরা গুনাহ থেকেও মুক্ত হব। আমাদের অতীতের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমাদের বক্তব্যের শিক্ষক যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এখান থেকে দাওয়াতি স্পিরিট এবং দাওয়াতি জাজবা নিয়ে আপনারা আপনাদের এলাকায় যাবেন এবং সেখানে আপনাদের দাওয়াতি মিশন এই রমজানকে সামনে রেখে আরও জোরদার গতিতে আপনারা পরিচালনা করবেন। এবং দাওয়াতি মিশন চালাতে গিয়ে অবশ্যই আমাদের যে ছোটোখাটো খিদমত আছে এই খিদমতগুলোর কথা ভুলবেন না। যেমন মাসিক আল ইতিসাম, আপনাদেরকে যখন ট্রেনিংয়ে আসছেন তখনও বলা হয়েছে মাসিক আল ইতিসামের সকল সম্পাদকীয়গুলো যুগোপযোগী থাকে, প্রশ্নোত্তরগুলো বড় বড় আলেমের মাধ্যমে তৈরি হয়, দেশি বিদেশি আলেমের মাধ্যমে। এই মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করা মানুষের সকালের একদিনের সকালের নাস্তার চাইতেও কম টাকায় পুরো 1 মাসের একটা মাসিক আল ইতিসাম পাওয়া যায়। তাহলে কেন আপনি মানুষকে সেটা নিতে উদ্বুদ্ধ করবেন না? উদ্বুদ্ধ করার সবচেয়ে সহজ উপায় কি? প্রথমে 5 কপি নিজে নিয়ে যারা গ্রামের শিক্ষিত মানুষজন আছে, অঞ্চলের শিক্ষিত মানুষজন আছে, বই পুস্তক পড়ে, হোক সেকুলার, হোক হিন্দু, হোক মুসলিম, তাকে দিয়ে আসবেন যেটা আপনি পড়েন। 5 জনকে দিলে 1 জন অন্তত বলবে ঠিক আছে তুমি প্রতি মাসে এটা দিয়ে যেও। 10 জনকে দিলে 2 জন অন্তত বলবে তুমি প্রতি মাসে এটা দিয়ে যাও। এইভাবে আপনি শিক্ষিত শ্রেণীর মধ্যে আপনার মাসিক আল ইতিসামের গ্রাহক এবং এজেন্ট তৈরি করতে পারবেন। পাশাপাশি জামিয়া সালাফিয়ার যে অন্যান্য কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আপনাদের স্বতঃস্ফূর্ত আগমনের কামনা করে সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সকলকে পুরো রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে এবং জ্ঞানের অর্জনে কাটানোর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যেহেতু আমাদের অনলাইনও দর্শক শ্রোতা আছে সেহেতু আরেকটি কথা আমি যুক্ত করি যে আমাদের মিরপুর 12তে দাওয়া সেন্টার আছে। সেই মিরপুর 12 দাওয়া সেন্টারে আমরা রমজান মাসব্যাপী এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি। প্রত্যেক দিন ইফতারির ব্যবস্থা থাকবে, প্রতিদিন দার্সের ব্যবস্থা থাকবে, হাদিস পাঠের ব্যবস্থা থাকবে এবং সম্পূর্ণ ডিফারেন্ট 4টা কোর্স আমরা লঞ্চ করতেছি মিরপুর দাওয়া সেন্টারে। একটা কোরআন শিক্ষা কোর্স ছেলেদের জন্য, একটা কোরআন শিক্ষা কোর্স মেয়েদের জন্য, মেয়েদেরটা মেয়ে শিক্ষিকা, ছেলেদের জন্য ছেলে শিক্ষক। আর এটা হচ্ছে আরবি ভাষা শিক্ষা কোর্স ছেলেদের জন্য, আরবি ভাষা শিক্ষা কোর্স মেয়েদের জন্য, ছেলেদের ছেলে শিক্ষক, মেয়েদের মেয়ে শিক্ষিকা। যারা ফিজিক্যালি উপস্থিত হবেন তারা মিরপুর 12 দাওয়া সেন্টারে উপস্থিত হবেন। আসরের পর থেকে ক্লাসগুলো শুরু হবে, আসরের পরে ক্লাস শেষ হওয়ার পর মাগরিবে ইফতারির ব্যবস্থা থাকবে, ইফতারির পর দার্স হোক হাদিস পাঠ হোক সেটা থাকবে। তারপরে ইশার সালাতে আমাদের তারাবি এবং সুন্নাত পদ্ধতিতে সুললিত কণ্ঠে তথা পুরো একটা প্যাকেজ আসর থেকে নিয়ে তারাবি পর্যন্ত পুরো একটা প্যাকেজের আমরা আয়োজন করছি মিরপুর 12 দাওয়া সেন্টারে। যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন তাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা প্রতিদিন মিরপুর 12 এই দাওয়া সেন্টারে আপনারা আসতে পারেন। আমি নিজে প্রতিদিন উপস্থিত থাকার চেষ্টা করব। আপনাদের শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও প্রতিদিন উপস্থিত থাকার চেষ্টা করবে বিভিন্ন দার্সে এবং হাদিস পাঠে। এই কর্মযজ্ঞগুলোতে আপনারা অংশগ্রহণ করুন এবং সহযোগিতা করুন এবং জ্ঞান এবং ইবাদতের মাধ্যমে আমরা পুরো রমজান মাস যেন সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পার করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যারা এই বিশাল মহৎ অনুষ্ঠান আয়োজন করেছে তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুষ্ঠান আয়োজন করার জন্য জাযায়ে খায়র দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এইটা